ব্রেকে যাওয়ার আগে বলেছিলাম আবার ভাঙড় উত্তপ্ত। ভাঙড় একেবারে উত্তপ্ত কারণ আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার অনুগামীদের মধ্যে ধুন্ধুমার। কি ঘটনা ঘটেছে, কেন এরকম ধুন্ধুমার পরিস্থিতি হলো সব জানবো। তবে আপনাদেরকে বলি, ভাঙড় 2 নম্বর ব্লকে উত্তেজনা বিডিও অফিসে। দেখুন, বাঘ বিতণ্ডা আরাবুল আর শওকত, এই দুই গোষ্ঠীর। এবার সরাসরি চলে যাব কল্যাণের কাছে। একেবারে বিডিও অফিস থেকে রয়েছেন কল্যাণ আমাদের প্রতিনিধি। কি থেকে এই বচসার সূত্রপাত? এমনিতে তো গত কয়েকদিন ধরেই চলছে আরাবুল এবং শওকত মোল্লার গোষ্ঠীদের মধ্যে, দুজনের মধ্যেই সংঘাত। একেবারেই অয়নদা, বর্তমানে কিন্তু ভাঙড় যে 2 নম্বর ব্লক রয়েছে সেখানে কিন্তু আরাবুল হচ্ছে কার্যত কোণঠাসা। কারণ এখানে শওকত মোল্লার যে সমস্ত অনুগামী রয়েছে তারাই কার্যত এই যে ব্লক তৃণমূল নেতৃত্ব বা এই পঞ্চায়েত সমিতি পুরোটাই পরিচালনা করছে। কোর্টের নির্দেশে আরাবুল ইসলাম হচ্ছে পঞ্চায়েত সমিতিতে সপ্তাহে 2 দিন করে আসার অনুমতি পেলে, যেহেতু তিনি এখনো পর্যন্ত তার ঘর নির্দিষ্ট হয়নি, সেই কারণেই এই যে নিচের জায়গা রয়েছে এই নিচের জায়গাতেই আরাবুল ইসলাম তার দলবল নিয়ে কার্যত যে সমস্ত তার অনুগামী ছিল তাদেরকে নিয়েই এখানে আরাবুল ইসলাম সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন আসেন এবং এখানেই বসেন। আর এই রাস্তা দিয়েই পঞ্চায়েত সমিতির যে ওপরে অন্যান্য কর্মাধ্যক্ষ থেকে শুরু করে হচ্ছে বিডিও থেকে শুরু করে যে সমস্ত আধিকারিকরা পঞ্চায়েত সমিতির যারা সবাই কিন্তু এই রাস্তা দিয়েই ওপরে উঠতে হয়। ফলে আজকেও যখন যে সমস্ত শওকত মোল্লা অনুগামীরা তারা যখন যাচ্ছিল, মূলত আরাবুল ইসলামরা যেটা অভিযোগ করছে যে শওকত মোল্লা যে সমস্ত অনুগামীরা ছিল তারা কটূক্তি করে, আর সেই কটূক্তি থেকেই প্রথমে বচসা এবং তার থেকেই এই উত্তেজনা সৃষ্টি হয়। অন্যদিকে আরাবুল ইসলাম সহ তার যে সমস্ত অনুগামীরা রয়েছে তারা আরো দাবি করছে যে ভাঙড় 1 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব যারা রয়েছে তারা কিন্তু এই অশান্তির খবর পেয়ে তারা আসে এবং তারা আসাতেই উত্তেজনা দ্বিগুণ হারে বেড়ে যায়। কারণ প্রথম থেকে আরাবুল অনুগামীরা তারা জানাচ্ছিল কি যে ভাঙড় 1 নম্বর ব্লক থেকে কেন ভাঙড় 2 নম্বর ব্লকে আসবে, সেই নিয়ে পুলিশের কাছে প্রশ্ন তোলে। অন্যদিকে যে হচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা যেমন ছিলেন, তারই পাশাপাশি পুলিশ কর্মীরা তারা কিন্তু তাদেরকে আটকায় যারা 1 নম্বর ব্লক। একদম দুই গোষ্ঠী, অর্থাৎ শওকত গোষ্ঠী এবং আরাবুল গোষ্ঠী, তাদের মধ্যে বারবার এরকম হচ্ছে। আর তার ফলে আরাবুলের ছেলে হাকিমুল আর শওকত গোষ্ঠীর আহসান মোল্লা তারা কি বলছেন দেখুন। আজকে হঠাৎ করে বহিরাগত ভাঙড় 1 নম্বর ব্লক থেকে তারা এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব তিনি বসে আছেন, তারা কটূক্তি করছে এবং বাজে বাজে ভাষায় গালাগালি করছে। আমাদের ছেলেরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে। যারা আমাদের পঞ্চায়েতের সদস্য বা বিভিন্ন নেতৃত্বরা বসেছিল তারা বারণ করায় যে গালাগালি করবে না, বারণ করায় এই নিয়ে এখানে একটা ঝামেলার পরিবেশ তৈরি করে বহিরাগতদের নিয়ে এসে এখানকার কিছু যারা কুখ্যাত ক্রিমিনাল তারা অশান্তি করার চেষ্টা করছে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। যেহেতু ভাঙড় 1-2 এর মধ্যেই একটাই রেজিস্ট্রার অফিস আছে, সেটা 2 নম্বর ব্লকে, সেখানে আমি এসেছিলাম। আমি দলিল লেখক হিসেবে কাজ মিটিয়ে আমাদের 2:30টার সময় একটা বৈঠক ছিল, যেহেতু ভগবানপুর অঞ্চলে কর্মী সম্মেলন 19 তারিখ নিয়ে। আমি যখন রেজিস্ট্রার অফিস থেকে বার হয়ে বিডিও অফিস থেকে ঢুকছি তখন আরাবুল তার ছেলে হাকিমুল খুব নোংরা ভাষায় গালাগালি এবং তার সঙ্গে কিছু দুষ্কৃতীরা ছিল, তারা সবাই আমাকে তেড়ে আসে মারার জন্য। কলকাতা পুলিশের কাছে আমি তাদের ধন্যবাদ জানাই, তারা না থাকলে আজকের আমার প্রাণহানির আশঙ্কা ছিল। এর আগের দিন দেখিয়েছিলাম নওদায় এক তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনে সাদা থান এবং শ্রাদ্ধের যে সমস্ত সামগ্রী হয় সমস্ত দিয়ে হুমকি। আর এবার ক্যানিং এর গোপালপুর পঞ্চায়েত প্রধানকে হুমকি ফোন, এবং সেই হুমকি ফোন আমরা শোনাবো, সেটা ভাইরাল। আমরা যদিও নিউজ 18 বাংলা সত্যতা যাচাই করেনি, কিন্তু গোপালপুর পঞ্চায়েত প্রধানকে পিস্তলের ছবি পাঠিয়ে অডিও বার্তা মানে এই যে হোয়াটসঅ্যাপে যে মেসেজ যায়, যে অডিও মেসেজ, সেই রকম মেসেজেই খুনের হুমকি। তোমার জন্য খুব শর্ট টাইমের মধ্যে একটা গিফট পাঠিয়ে দেবো, ঠিক আছে? টেনশন কিছু নেই। যেটা দেখেছিলে ওটা তোমার ট্রেলারটা দেখিয়েছি, শুধু পিকচারটা বাকি আছে। ওটা তোমার খুব এলএনডি দেখিয়ে দেবো, ঠিক আছে? চাপ নেওয়ার কিছু নেই। পঞ্চায়েত প্রধানকে এইভাবে খুনের হুমকি। পঞ্চায়েত প্রধান কি বলছেন, কারা হতে পারে, কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ,
দেখো ইতিমধ্যে পঞ্চায়েত প্রধান কিন্তু এই ভিডিও হচ্ছে যে ভাইরাল হচ্ছে অডিওটি হয়েছে সেটা কিন্তু এখনো কিন্তু যাচাই করতে পারেনি, বা যে আগ্নেয় অস্ত্রের ছবিটি পাঠিয়েছে সেটাও কিন্তু এখনো তার উদ্ধার করতে পারেনি কে বা কারা পাঠিয়েছে। এই ঘটনায় কিন্তু এই যে গোপালপুর পঞ্চায়েতের প্রধান, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান আক্তার মন্ডল, তিনি এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন এবং সেই ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগবেন বলে এমনই তিনি দাবি করেছেন। এই ঘটনায় তিনি ক্যানিং থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার এলাকায় চাউরিতে এলাকায় একটা উত্তেজনা দেখা যায় এবং মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে একজন হচ্ছে প্রধানকে কিভাবে হচ্ছে অডিও ভাইরাল, অডিও হচ্ছে ক্লিপিং এবং হচ্ছে একটি আগ্নেয়াস্ত্রের ছবি পাঠানো, সেই নিয়ে কিন্তু তারা যথেষ্ট হচ্ছে আতঙ্কে রয়েছেন এমনই জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান। কিন্তু এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি বা পুলিশও বের করতে পারেনি যে কারা হতে পারে, বা পঞ্চায়েত প্রধানও কারা হতে পারে বলতে পারছেন না, তাই তো? একদম ঠিক। দেখো ওকে, আকছার মন্ডল কি বলছেন একবার দেখা যাক। কি মেসেজ পাঠিয়েছে আপনাকে? একটা বন্দুকের ছবি দিয়েছে আর হুমকি দিচ্ছে, মারালে হুমকি। প্রচন্ড আতঙ্কে আছে, আমি নিরাপত্তা চাইছি। বিধায়কের কাছেও গিয়েছিলেন আকছার মন্ডল, অর্থাৎ পঞ্চায়েত প্রধান। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস কি বলছেন দেখুন। দুশ্চিন্তার মধ্যে আছি, যত নির্বাচন এগিয়ে আসবে তত আমাদের বিরোধীরা যারা আছে বা যারা এই ধরনের কাজ করে বেড়ায় তারা চক্রান্ত করে আমাদের দলের কর্মীদের উপর অত্যাচার করবে বা খুন করবে। আমি তাই ক্যানিং থানা প্রশাসনকে জানিয়েছি যে এই ব্যাপারটা তদন্ত করার জন্য, এবং আমরা চাইব যে আমাদের দল কেন কোনো একটিও মানুষের যেন কোনো দিন কোনো দুর্ঘটনা না ঘটুক, খুনিরা তারা যেন কোনো চক্রান্ত করে কোনো মানুষকে যেন হত্যা না করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য। পাওয়ার হাউসে দুঃসাহসিক ডাকাতি। পাওয়ার হাউস, এই পাওয়ার হাউস হচ্ছে যেখানে আপনাদের এলাকাতেও পাওয়ার হাউস আছে, সেখানে ডাকাতি হয় কি করে? সিসি ক্যামেরা নেই এরকমটাই জানা যাচ্ছে। ভয়ঙ্কর ডাকাতি, দেওয়াল কেটে রক্ষীদের বেঁধে ডাকাতি হয়ে গেল গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরে। পাওয়ার হাউসের কর্মীদের মারধর, বহু টাকার বিদ্যুতের সামগ্রী লুট। কথা বলবো সুজনের সঙ্গে, আমাদের প্রতিনিধি। এরকম একটা পাওয়ার হাউসে সিসি ক্যামেরা নেই, তাহলে নিরাপত্তা রক্ষীদের বেঁধে রেখে মারধর করে যে লুট হয়ে গেল তার তদন্ত করবে কি করে পুলিশ? একদমই তাই অয়ন্দা। দেখো এই প্রশ্নটাই কিন্তু উঠেছে যে যেখানে ডাকাতি বা চুরি হলে একমাত্র ভরসা থাকে যে তাদেরকে চিহ্নিত করা যাবে কারণ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে, কিন্তু এই গঙ্গারামপুরের যে পাওয়ার হাউস, যেটি 132 কেভি যে পাওয়ার হাউস, সেখানে কিন্তু একদম সিসিটিভি ফুটেজ নেই। কারণ সেখানে নাকি 2 বছর ধরে কোনো সিসিটিভি ফুটেজ নেই এবং গত 2 বছর ধরে আবেদন করার পরেও তারা কিন্তু সিসিটিভি ক্যামেরা পায়নি বলে অভিযোগ জানিয়েছেন। এই যে নিরাপত্তা রক্ষীরা যারা ছিলেন তারাও কি চিহ্নিত করতে পারছেন? না, তারাও কিন্তু চিহ্নিত করতে পারেনি, কারণ তাদের মুখে মাস্ক পরা ছিলেন এবং হিন্দি ভাষী যারা মানুষেরা ছিল তারা সেখানে ঢোকে। যেটা তোমাকে প্রথম দিকে যদি বলতে যায় যে দেওয়াল টপকে এবং রীতিমতো তাদেরকে সিকিউরিটি যারা ছিল তাদেরকে মাথায় বন্দুক ঠেকিয়ে এবং ধারালো অস্ত্রতে তাদেরকে মারধর করা হয়। তারপরে তাদের কাছ থেকে ফোন ছিনিয়ে নেওয়া হয়, তারপরে তাদের হাত মুখ বেঁধে রীতিমতো ডাকাতি চালানো হয়। পাওয়ার হাউসে ইলেকট্রিক সামগ্রী সব চুরি ডাকাতি করে একটি গাড়িতে করে নিয়ে সেখানে দেখা যাক পুলিশের পক্ষে কতটা কঠিন হয় তদন্তে এই দুষ্কৃতীদের খুঁজে বের করতে, নাকি পদক্ষেপ করতে পারে পুলিশ। আসে একবারে যে ঢুকে পলিথিনটা নামাই আমার মানে হাতটা পিছনে বেঁধে ওখানে ধরে আমাকে মারতে আগে শুরু করছে। 2 জন ছিলাম আমার ঘরে, অস্ত্র ছিল মানে বন্দুকের মতো দেখছিলাম আর কি, বন্দুক লাগাইছিল মাথায়। বেশি করলে তোমরা এখান থেকে শেষ। উদ্দেশ্য যে মাল টাল নিতে আসছে ওরা, মানে তার কাটা দিয়ে ঢুকছে। কি গুলি চালিয়েছিল? গুলি চালিয়েছে। আমার তো মনটা তো এমনি আতঙ্ক, এমনি এনগ্রেস করে কিছু মাল জিনিস চুরি করেছে, ঠিক আছে। যে গার্ডগুলো ডিউটিতে ছিল ওদেরকে বেঁধে রেখেছে। তো আমরা প্রাইমারিলি একটা ইন্টারোগেশন করলাম, ইনকোয়ারি করলাম, তারপরে আমাদের ইনভেস্টিগেশন সঙ্গে স্টার্ট হয়েছে। আমরা জানতে পেরেছি যারা এসেছিল তাদের কাছে আর্মস ছিল, কি বলবেন? মানে এরা বলছে ওটা মানে ওরা ইউজ করেছে কিনা সেটা আমরা কিছু এভিডেন্স কালেক্ট করেছি, যদি এখানে ইউজ হয়ে থাকে ওটা জানাতে। এদেরকে বলেছি সিসিটিভি এখানে থাকলে উচিত হতো, ঠিক আছে। এদেরও প্রসেসে চলছে, এরা মানে সিসিটিভি লাগানোর প্রসেসে আছে অলরেডি। এর আগেও তো এই ঘটনা ঘটেছিল, মানে চুরির ঘটনা ঘটেছিল এখানে। আগে ওটা একটা কেস হয়েছে, ওর ইনভেস্টিগেশন স্ট্যাটাস আমরা দেখছি।